Monohar of Kumilla. Fatal child drowning is common. Every month, villagers bring 4 to 5 rescued children for emergency medical support. In Monohar Health Complex, 30 children were recorded as died by drowning in 2022. কাল ৮টার সময় আমার কোলে ছিল, তার আম্মুর কাছে দিয়ে আমি এক জায়গায় কাজে চলে গেছি। 15 মিনিট পর আমি শুনি সে পানিতে পড়ে যায়। তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে, ওরা বলছে যে দুনিয়াতে আর নাই, সে মারা গেছে। 80% of drowning happens in ditches, ponds, or open water bodies around 20 meters from victim's home. Dr. Nisarg Miraj Chaudhary is the Deputy Civil Surgeon of Kumilla District Health Department. His one simple initiative has changed drowning scenario in this area. সকালবেলা অফিসে গেলাম, যেই শুনে যে একটা মা কান্না করছে, তাই গেলাম ইমার্জেন্সিতে, যে দেখি একটা 4 বছরের শিশু পানিতে পড়ে মারা গেছে। বাবাটা বেশ নির্বিকার, তার কাছে খুব একটা কিছু আসছে না। সে যখন শুনলো বাচ্চা মারা গেছে, কোলে নিয়ে হাঁটা শুরু করলো, কিন্তু মাটা খুব কাঁদছে। আমার কাছে অবাক লাগলো যে একজন বাবা কেন কাঁদছে না, তার তো কান্নাটা আসার কথা ছিল। তখন আমি জানতে পারলাম যে আসলে এখানে প্রায়ই পানিতে পড়ে শিশুর মৃত্যু ঘটে, এবং এই যে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, এই যে মরে যাওয়াটা, এটা তাদের কাছে স্বাভাবিকভাবে তারা নিয়ে নিয়েছে। আমার কাছে এটা অস্বাভাবিক লেগেছে যে একটা মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুকে তারা স্বাভাবিকভাবে কেন নিবে। এবং সেখান থেকে আমি চিন্তা করলাম যে এই মৃত্যু প্রতিরোধে আমার কিছু করা উচিত। তো সেখান থেকেই আসলে আমার এই কনসেপ্টটা শুরু, সেটা হচ্ছে গ্রিন ফেন্সিং বা সবুজ বেষ্টনী। এই সবুজ বেষ্টনীটার মানে হচ্ছে আমাদের বসত বাড়িতে আমাদের মা বোনরা তাদের বাসার বাড়ির পেছনে যেখানে মাচা করে বিভিন্ন ফল ফলাদি সবজির চাষ করে থাকে, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, এই যে মাচা করা যে জিনিসটা আছে সেটাকে তারা পুকুরের পাড়ে করবে। এলাকার যে বিত্তশালী ব্যক্তি অথবা মেম্বার বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে পুকুরের পাড় ধরে একটা বেড়া দেওয়ার ব্যবস্থা করবে, এবং সেখানেও ভিতরে তারা সবুজ গাছ রোপণ করবে, যাতে পরবর্তীতেও এটা একটা বাধা হিসেবে কাজ করতে পারে। The initiative is a success. Community leaders mobilized people to start gardening on the banks of ditches, ponds, and water bodies, and fencing with low-cost nets. Netting for gardening became a common practice in Monohar Community initiative like green fencing, thus protecting children from drowning and saving lives of children.